আশা, সঙ্গের আশা। সাধু সঙ্গের দ্বারা নাকি আত্মকল্যাণময় জগতের দিক জানিয়েছেন। যদি কেউ এটা বুঝতে পারেন সাধু সঙ্গ করার জন্য এগিয়ে যাবে, ইঙ্গিত করছেন। তাই ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও পুত্র লাভ হলো না। অনুসন্ধান করুন। রাজা রেটকার কাতর উক্তি শ্রবণ করে ব্যথিত হলেন রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ। রাধে রাধে। ব্যথিত হলেন, সমব্যথী হতে হবে। পুরোহিত মানে কি? যজমানের হিত করবেন তিনি। পুরো অর্থে বংশ, বংশের হিত, বংশের কল্যাণ তিনি। তিনি তো পুরোহিত। ব্রাহ্মণ যজমানের কল্যাণের জন্য এগিয়ে যাবেন, গুরুদেব শিষ্যের কল্যাণের জন্য এগিয়ে যাবেন, বৈষ্ণব সাধারণের আত্মকল্যাণের জন্য এগিয়ে যাবেন। তার পথটা দেখিয়ে দেবেন। আজকে তারা তো কি করলেন? মঙ্গলের জন্য গভীর বনে পিতালব্ধ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। তার মানে কি? কোন ডাক্তার যখন রোগ সারাতে পারছেন না, তো লিখে দিলেন অন্য একটা ভালো ডাক্তারের কাছে। ভালো ডাক্তার যখন দেখলেন না হচ্ছে না, তাহলে রেফার করে দেন অন্য কোনো জায়গায়। বেলোর হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, কলিকাতা হতে পারে, অন্য কিছু হতে পারে। এটা নিয়ম। আমরা নিজেরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি না, আমাদের অভিভাবকের কাছে পৌঁছতে হয়। অভিভাবক যখন কোনো রকম সাধুজনের কাছে অনুরূপ ভাবে পৌঁছতে হয়, মনের কথাটা বলতে হয়। ঠাকুর, যখন আমি স্মরণে বসি, ধ্যানে বসি, মন চঞ্চল হয়ে যায়, জপের মালাটা হাতে ধরলে বিষয়ের চিন্তন হয়, ঘুম এসে যায়, এলোমেলো হয়, আপনি কৃপা করে জানিয়ে দেন কি করলে আমার জপটা ঠিক হবে।